দুই অভিন্ন হৃদয় বন্ধু ঘুরতে গেছিল পুরুলিয়াতে। অরণ্যের মনোরম পরিবেশে হঠাৎ করে কোন ভয়ঙ্কর অভিশাপের বিষাক্ত ছোবল আছড়ে পড়লো তাদের মধ্যে। কলেজ স্ট্রিটে সেই রিস্কাওয়ালাই বা কে, যার গায়ে থেকে উড়ে আসছে ছাইয়ের কণা? গ্রাম বাংলার আর 5টা মন্দিরের মতোই এক ভৈরবীর মন্দির। তফাতের মধ্যে দেবী মূর্তির পায়ের আঙ্গুলটা কাটা। ক্ষুতো হওয়া সত্ত্বেও বিশেষ কারণে এই মূর্তি স্থাপন হয়েছিল গ্রামের কল্যাণার্থে। হঠাৎ একদিন সেই প্রাচীন ভক্তি বিশ্বাসের আশ্রয়স্থলে ঘনিয়ে এলো আসনির সংকেত। হাই, আমি সুস্মিতা। বন্ধুরা সব কেমন আছো তোমরা? আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা হরর বইয়ের রিভিউ করব। সে বইটা হচ্ছে খোড়া ভৈরবীর মাঠ, দেখতেই পাচ্ছেন, অভিক সরকারের। তো এই বইটা নিয়ে আমি একটু রিভিউ করতে চাইছি। এই বইটাতে দুটো গল্প সাধারণত আছে। আমি দুটো গল্পরই সারাংশ একটু একটু করে পড়ে শোনালাম। প্রথমে হচ্ছে কালিয়া মাসান একটা গল্প, দ্বিতীয় গল্প হচ্ছে খোড়া ভৈরবীর মাঠ, যে বইয়ের নামে এই বইটি নামকরণ করা হয়েছে। যাই হোক, এটির হার্ড কভার সম্পর্কে বলি। হার্ড কভারটাও খুব সুন্দর, খুবই আকর্ষণীয়, দেখেই বোঝা যাচ্ছে। এবং বইটির মুদ্রিত মূল্যটা আমি একটু বলে দিই সবার। মাত্র 150 টাকা, মানে একটা কম দামের মধ্যে একটা ভালো হরর সিকোয়েন্স বই বলতেই পারেন, সেটা আপনারা পেয়ে যাবেন। এবং আরেকটা কথা যেটা বলার, গল্পের শুরুতেই প্রথমে বইয়ের মধ্যে দুটো ছবি আছে, সেই ছবিগুলো আমি একটু দেখাতে চাই। কালিয়া মাসানের গল্পের শুরুতে এই ছবিটা আপনারা পাবেন, এবং সেকেন্ড ছবিটা হচ্ছে খোড়া ভৈরবের মাঠে আপনি এই ছবিটা পাবেন। কি সুন্দর দুটো ছবি এখানে এখন করা হয়েছে। দুটো ছবি খুব ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়। এবার এই দুটো গল্পর কিছু কিছু সারাংশ তো আমি আগেই শোনালাম, আর একটু কিছু বলতে চাই। গল্পটা হচ্ছে, আমি কালিয়া মাসান থেকে শুরু করছি। কালিয়া মাসান গল্পটি হচ্ছে দুটো বান্ধবীর গল্প, দুটো বান্ধবীকে নিয়ে কথাটা হচ্ছে। দুটো বান্ধবীর মধ্যে একজন হচ্ছে যে গল্প বলিয়ে, মানে যে গল্পটা বলছে আমাদের কাছে বা পাঠকদের কাছে, আর আরেকজনের সঙ্গে গল্পটা জিনিসটা ঘটেছে, তারই বান্ধবী। তাদের দুজনের কথা বলতে, একজন হচ্ছে দীপু পিসি। দীপু পিসি এসছে বহু বছর পর। আবার দীপু পিসির কাছে আছে অজস্র গল্পের ভান্ডার, তাই বাচ্চারা সব ছুটে এসছে পরীক্ষা শেষ করি। তো দীপু পিসি এসে গল্প শুরু করলো। গল্প শুরু করার সঙ্গে সঙ্গে সব বাচ্চারা এবং বাড়ির সব বড়রা এসে ভিড় করলো তার কাছে। সবাই গল্প শুনতে খুবই ভালোবাসে। এবং সে যখন বলে গল্পটা, তখনই কালিয়া মাসানের গল্পটা তার মুখ দিয়ে শোনা যায়। এবং সেখানে তার বান্ধবী তথা মহুয়া বলে একজন আছে, যার সঙ্গে এই কালিয়া মাসানের ঘটনাটা ঘটবে। এবার এই কালিয়া মাসানটা আসলে কি সেটা সম্পর্কে একটু বলি। কালিয়া মাসানটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা তন্ত্র টাইপের, এবং এখানে সাঁওতাল বিদ্রোহের সিধু কানুর কথাও তুলে ধরা হয়েছে গল্পটাতে। তো সব মিলিয়ে জমজমাট একটা গল্প। এবং কালিয়া মাসানের বিষ, যেটা নাকি কালনাগিনীর সাপের থেকেও বেশি বিষধর, এবং যার উপর প্রয়োগ করা হয় তাকে কোনো রকম ভাবেই বাঁচানো সম্ভব নয়। এবং মহুয়ার উপর সেটাই প্রয়োগ করা হবে, এবং কিভাবে প্রয়োগ করা হবে সেটা হচ্ছে ছাইয়ের মাধ্যমে। ছাইয়ের মাধ্যমে নাকি এই তন্ত্র বা এই কালিয়া মাসান পদ্ধতিটি অ্যাপ্লাই করা হয়। তো তার বান্ধবীর সঙ্গে অ্যাপ্লাই করা হবে। কেন অ্যাপ্লাই করা হবে, কি জন্য অ্যাপ্লাই করা হবে, সেটা তো গল্প শুনেই বুঝতে পারবেন। গল্পটা পড়তে হবে অবশ্যই। আর হচ্ছে আরেকটা গল্প যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে খোড়া ভৈরবীর মাঠ। তো খোড়া ভৈরবীর মাঠ নাম হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে, একটি মন্দির, জনসাধারণের যেরকম মন্দির থাকে সেরকমই মন্দির একটি। সেই মন্দিরটি কোনো কারণে একটা খুঁতো হয়ে যায়, তার পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। তো তখন সবাই বলেছিল এই খুঁতো যদি ঠাকুর বা দেবী আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় গ্রামে, তো অনেক রকম বাজে কিছু ঘটতে পারে। কিন্তু সেখানকার এক তান্ত্রিক বলেছিল যে না, কোনো এই মূর্তিটিকে বাতিল করার কোনো দরকার নেই। তিনি উদাহরণ সমেত বলেছিল যে যদি আপনাদের ছেলে বা মেয়ের কারোর বুড়ো আঙ্গুল কেটে দেয়, তাহলে কি সে তার মেয়েকে বা ছেলেকে জলে ফেলে দেবে? কখনোই নয়। তো সেখানে একটি ভক্তি তুলে ধরা হয়েছে, সন্তান স্নেহ, পিতৃস্নেহ, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। এবং সেই তান্ত্রিকটি তন্ত্র বলে এবং যজ্ঞের দ্বারা সব সাধনা করে মন্দিরটিকে সুরক্ষা করে দিয়েছিল বিভিন্ন রকম বিধি নিষেধ নিয়ে, এবং বলেওছিলেন যে 300 বছর পর এই আমার তন্ত্র আস্তে আস্তে কেটে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর সেটা বোঝা যাবে যখন ঠাকুরের জিভের লাল রক্ত দেখা যাবে। তো সেদিন থেকে জিনিসটা শুরু হবে এবং বোঝা যাবে যে আমার এই তন্ত্র সাধনা যা ফল সেটা বিলুপ্ত হয়েছে। তো তারপর দিয়ে শুরু হবে নতুন এক বিপর্যয়। এক পিশাচ বা দানব বলতে পারেন, সে উঠে আসবে। অ্যাকচুয়ালি যার শবদেহ দিয়ে এই তন্ত্রক্রিয়াটা করা হয়েছিল সে ছিল এক বিখ্যাত ডাকাতি, নাকি দানব হয়ে ফিরে গ্রামে, এবং গ্রামে এসে সকল মানুষকে হত্যা করবে। যে পূর্ণিমার দিন এই ঘটনাটা ঘটবে, মানে ঠাকুরের জীবে লাল রক্তটা দেখা যাবে, ঠিক তারপরের অমাবস্যা পর্যন্ত, মানে 15 দিনের মধ্যে নাকি গ্রাম পুরো শ্মশান হয়ে যাবে। এই জিনিসটাকে কিভাবে বাঁচানো হবে, কিভাবে তাদের মানে কতজন মারা যাবে, কিভাবে মারা যাচ্ছে লোকগুলো, এবং তাদেরকে কিভাবে বাঁচানো যাবে, সবটা নিয়ে এই খোড়া ভৈরবীর মাঠ গল্পটি। শেষ পর্যন্ত দেখা যাবে যে দেবী স্বয়ং জাগ্রত হয়েছে। এই জিনিসটা খুবই একটা গায়ে রোম খাড়া করা একটা ঘটনা, যেটা পড়েও আমার খুবই ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে যারা একটু ইমোশনাল তারা তো একটু ইমোশনাল হবে, আমিও হয়েছিলাম। তো গল্পটা পড়ে দেখতে পারেন, গল্পটা খুবই ভালো, এবং দুটো গল্প এক সে এক বারকার। তো পড়ুন,
বইটার দাম খুব একটা বেশি নয়, 150 টাকা দাম। কলেজ স্ট্রিটে আরো কমে পেয়ে যাবেন। এটাও আপনাদের উইশ লিস্টে রাখতে পারেন। বইটি খুবই ভালো একটা বই, অভিক সরকারের লেখা। আর এই বই প্রকাশ করেছে পত্রভারতী। বইটির পেজ কোয়ালিটিও খুব সুন্দর, খারাপ বলা যায় না। হ্যাঁ, দু এক জায়গায় হয়তো একটু লেখাটা আবছা, কিন্তু চলবে, এতে কোনো অসুবিধা হয় না। বইটির পিছনে একটা ছোট্ট জিনিস লেখা আছে, একদম ছোট্ট, সেটা আমি একটু পড়ে শোনাবো। ইতিহাস, রোমাঞ্চ, অলৌকিকের দুরন্ত মিশ্রণ, কালিয়া মাসান। প্রতি পদে গায়ে কাটা দেওয়া রুদ্ধশ্বাস কাহিনী, ঘোড়া বৈরবীর মাঠ। এই দুটো একটা ছোট্ট করে লেখা আছে, একটু পড়ে নিলাম। আপনারাও কিনুন বইটা, অবশ্যই আমাকে জানাবেন, রিভিউ দেবেন কেমন লেগেছে আপনাদের, জানাবেন কমেন্ট করে। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে আসবো। হরার সিকোয়েন্স চান না কোনো গোয়েন্দা সিকোয়েন্স চান বা থ্রিলার, এরকম কিছু চান তো প্লিজ কমেন্ট করে বলুন, সেরকম বই নিয়ে আমি আসবো। কোন বইয়ের রিভিউ করব একটু আমাকে বলতে পারেন, সেই বই নিয়ে আমি আসার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে, বাই।